হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমি ভীষণ ভালো আছি। আজকের এপিসোডে আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজে কাবাব তৈরি করবেন। আমি গরুর মাংস দিয়ে এবং ডিম দিয়ে এই কাবাবটি তৈরি করেছি। তো খুবই মজাদার, খুবই হেলদি। তো চলুন তাহলে এই সহজ রেসিপি আপনার সাথে শেয়ার করি। আর খুবই ইয়াম্মি, খুবই টেস্টি একটি রেসিপি হতে যাচ্ছে আজকের এই রেসিপি। একই রেসিপিতে থাকছে দুই ধরনের কাবাব। তাহলে আমরা রেসিপিতে চলে যাই। তো এখানে আমি 4 পিস গরুর মাংস নিয়ে নিয়েছি। ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে আমি কিমাটা তৈরি করে নিচ্ছি। এই যে খুব সহজে কিন্তু কিমা তৈরি হয়ে যাচ্ছে। তো একই রেসিপিতে আপনার চাইলে মুরগির মাংস দিয়েও কিন্তু করতে পারেন। আমি গরুর মাংস দিয়ে করে দেখাচ্ছি। তো এখন এখানে 6 পিস পাউরুটিকে আমি এভাবে করে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ব্লেন্ডারের জারে নিয়ে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। এই যে ব্রেড ক্রাম্বস কিন্তু তৈরি হয়ে গেছে, এক পাশে রেখে দিচ্ছি। এখানে কিন্তু লাল অংশটা কিন্তু আমি আলাদা করে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিচ্ছি। তো ওইটাও কিন্তু আমি আলাদা করে রেখে দিচ্ছি। এই যে এভাবে করে একদম গুঁড়ো গুঁড়ো করে নিলে কিন্তু ব্রেড ক্রাম্বস কিন্তু তৈরি হয়ে যায়। তারপর এখানে আমি কিমাটা নিয়ে নিয়েছি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর লাল কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তো ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন। তো 1 টেবিল চামচের মতো এখানে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করেছি। তারপর গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, তো ধনিয়া পাতা কুচি, তারপর এখানে পুদিনা পাতা কুচি দিয়ে দিয়েছি। এখানে আরও মশলা আমি পরে অ্যাড করছি। তো হাত দিয়ে একটু প্রথমে মেখে নিচ্ছি আর কি, পেঁয়াজটাকে একটু কষলিয়ে নিচ্ছি। তারপর হাফ চা চামচ লবণ অ্যাড করেছি, 2 থেকে 3 চা চামচ টমেটো সস, 1 থেকে 2 চা চামচ সয়া সস অ্যাড করেছি। তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি 1 কাপ, দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আপনার যদি মনে হয় যে পাউরুটির গুঁড়ো এখানে আরও লাগতে পারে তাহলে আরও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে প্লেটটা আমার একটু সাইজে ছোট হয়ে যাচ্ছে। তো আমি মাখাতে কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে আর কি, এদিক থেকে ওদিক থেকে পড়ে যাচ্ছে। আপনারা আরেকটা বড় কিছুতে মাখাতে পারেন আর কি, তাহলে অনেক বেশি সুবিধা হবে। তো আমার মনে হচ্ছে আর কি আর একটু লাগবে। তো আমি আর একটু পাউরুটির গুঁড়ো অ্যাড করেছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু একদম স্মুথলি মেখে নিতে হবে, তাহলে কিন্তু কাবাবের এই যে সাইজটা আর কি অনেক বেশি সুন্দর হবে আর কি। তো তো মেখে নেওয়া কিন্তু হয়ে গেছে। আপনারা যদি এই কাবাবের টেস্ট আর একটু বাড়াতে চান তাহলে এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তারপর এখানে আমি 1 থেকে 2 চা চামচ লেবুর রস অ্যাড করেছি, এতে করে আরও বেশি টেস্টি হবে আর কি, টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তো যেহেতু এখানে আমি টালা জিরার গুঁড়ো অ্যাড করেছি, তো এটার কারণে কিন্তু এই যে কাবাবের যে একটা ফ্লেভার ওটা কিন্তু খুবই চমৎকার আসবে। অবশ্যই চেষ্টা করবেন টালা জিরার গুঁড়ো এখানে অ্যাড করতে। তো এখন এখানে আমরা রান্নার যে মশলাটা ইউজ করি রেগুলার, ওই মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচ। এটা দিতে আমার কিন্তু ভুল হয়ে গেছে, আমি প্রথমে অ্যাড করতে ভুলে গেছি। তো শেষ পর্যায়ে ভালো করে দিয়ে মেখে নিয়েছি। এখানে আমি 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি। তো এখন এই যে এইভাবে করে আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি, হাতের মধ্যে এভাবে চ্যাপটা করে। তারপর একটা ডিম দিয়ে ভালো করে কোটিং করে নিচ্ছি। আমি কিভাবে কোটিং করছি আমার হাতের দিকে একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। একটা পাতলা আবরণ দিয়ে এইভাবে করে কোটিং করে নিতে হবে। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। একদম স্মুথ করে কিন্তু সুন্দর করে সাইজটাকে করে নিতে হবে। একটু হাত দিয়ে ভালো করে এইভাবে করে স্মুথ করে নিতে হবে। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো এখানে আরও কিছুটা রয়ে গেছে। তো এগুলো দিয়ে আমি একটু আর কি কাবাবের মতো আর কি চ্যাপটা চ্যাপটা করে এভাবে করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। তো যেহেতু আমি বলেছি আর কি একই রেসিপিতে 2 ধরনের কাবাব শেয়ার করব, তো এই কাবাবগুলো এইভাবে করে আমি বানিয়ে নিচ্ছি। এগুলো আমি ডিমের মধ্যে চুবিয়ে তারপর ভেজে নেব। তো এখানে একটি বাটিতে একটি ডিম নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ এখানে আমি ময়দা অ্যাড করেছি। তো সামান্য একটু লবণও অ্যাড করেছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম স্মুথ করে কিন্তু এই ব্যাটার তৈরি করে নিতে হবে। তো ব্যাটার রেডি হয়ে যাচ্ছে। তো এখন যে কাবাবগুলো আমরা তৈরি করে রেখেছি, একটি একটি কাবাব এই যে ব্যাটারের মধ্যে ডুবাবো এইভাবে করে। তারপর ডুবিয়ে যে ব্রেড ক্রাম্বসের মধ্যে এভাবে করে গড়িয়ে নিব।
এই কাজটি আপনারা চাইলে ২ বারও করতে পারেন, তাহলে কিন্তু এই যে কাবাবের যে উপরের স্কিনটা আরও বেশি মুচমুচে হবে, আরও মোটা একটা লেয়ার হবে। তো হাত দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম স্মুথ করে কিন্তু একটি কাবাব আমি বানিয়ে নিয়েছি। এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে ভেজে নেওয়ার পালা। তো চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিচ্ছি, হালকা কুসুম গরম করে নিলে কিন্তু হয়ে যাবে। আমরা যেহেতু সবসময় সরিষার তেল ইউজ করি রান্নার কাজে, তো সেজন্য সরিষার তেলেই হচ্ছে ভেজে নিচ্ছি। তো আমি একটি কাবাব ছেড়ে দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু অনেক বেশি গরম হয়নি, হালকা একটু গরম তেলে কিন্তু ছাড়তে হবে। যেহেতু মাংসটা কাঁচা, তো সেজন্য সেদ্ধ হতে একটু সময় লাগবে। একদম লো আঁচে হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। খুবই সাবধানতার সাথে কিন্তু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। তো দেখুন আমার কাবাবগুলো অলরেডি কিন্তু হয়ে গেছে। যখন খুব সুন্দর কালার চলে আসবে, তো তখন হচ্ছে নামিয়ে নিতে হবে। যেহেতু আমরা কিমা দিয়ে তৈরি করেছি, তো এই কিমাটা সেদ্ধ হতে কিন্তু অনেক বেশি কিন্তু সময় লাগবে না। তো দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে সবগুলো কাবাব আমি ভেজে নিয়েছি। এখন হচ্ছে কাবাবগুলো আমি সার্ভ করে নিয়েছি, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার এই কাবাবগুলো কতখানি মুচমুচে হয়েছে, কতটা মুচমুচে হয়েছে, অনেক বেশি মুচমুচে হয়েছে। এই যে একটা কাঁটা চামচের সাহায্যে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি, খুবই মুচমুচে হয়েছে। আমি ২ বার ডিমের মধ্যে আর কি চুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়ানোর জন্য কিন্তু খুবই উপর লেয়ারটা আর কি মোটা হয়েছে, তো যার কারণে খুবই মুচমুচে হয়েছে। আমি একটা কেটে আপনাদেরকে ভেতরের অংশটা দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনারা এই কাবাবটি এইভাবে সস দিয়ে খেতে পারেন, সার্ভ করতে পারেন, অথবা যে কোনো অতিথি আপ্যায়নে আর কি পোলাওয়ের সাথেও কিন্তু খেতে পারেন। খুবই ইয়াম্মি একটি কাবাবের রেসিপি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।